আজকে আমরা সবাই এসেছি এমন একটা দিন, একটি বিশেষ দিন। মায়েরা, শুধু মায়েরাই নয়, অনেক অনেক ছোট ছোট ভাইয়েরা, দাদা ভাই, আমরা এখানে অনেকেই উপোস করেছেন। উপবাস করে ভোলানাথের মাথায় জল ঢেলে এই ব্রত এত সুন্দরভাবে আপনারা উদযাপন করছেন। সচরাচর এমন ভক্তির জায়গা দেখা যায় না। এটাই তো আমার মহাপ্রভুর স্থান। কাটোয়ার কেশব ভারতী আশ্রমে মহাপ্রভু আমার দীক্ষা নিয়েছিলেন, এই সেই ভক্তির জায়গা। তাহলে এটাই স্বাভাবিক এখানে। তা ভোলানাথ যিনি পরম বৈষ্ণব, আপনারা সকলে উপবাস করেছেন। দেখুন, উপবাস মানে অন্য কিছু নয়। উপ মানে হচ্ছে নিকটে, আর বাস মানে বসবাস করা। তাহলে শুধু উপবাস মানে যে ভগবান কৃপা করেন তা কিন্তু নয়। তাহলে অনেক অনেক গরিব দুঃখী, অনেক দিন দরিদ্র আছে যারা অনেক দিন না খেয়ে থাকে, ওই ভগবান তো তাদের কৃপা করে না। কিন্তু এখানে যদি আলাদা করে উপবাস, ওই যে বললাম নিকটে বসা মানে ভগবানের কাছে বসা। এবার ভগবানের কাছে বসা মানে কি? শুধুমাত্র যে মন্দিরে এসে বসলাম তা নয়, হৃদয় মন্দির কাছে ভগবানকে রেখা, অন্য কোথাও নয়। মন্দিরটা হবে হৃদয় মন্দির। এই হৃদয়ে ভগবানকে রেখে নিয়ম যে সারাটা দিন তার কথা, তার লীলা মাধুর্য, রস মাধুর্য আস্বাদন করা। আর যিনি পরম বৈষ্ণব, সেই বৈষ্ণবের চরণ ধুলি ছাড়া, তার কৃপা ছাড়া গৌরহরির কৃপা পাওয়া বা কৃষ্ণ কৃপা পাওয়া সম্ভব নয়। কেননা দেখুন, যিনি ভোলানাথ, ভোলানাথ আমার দুইবার কেঁদেছিলেন। প্রথম কেঁদেছিলেন যেদিন দক্ষ যজ্ঞ হয়েছিল, মনে করে দেখুন। যেদিন দক্ষ যজ্ঞ হয়েছিল ভোলানাথ, সেদিন মা সতীর বিরহে কেঁদেছিলেন। সুদর্শন চক্র দিয়ে নারায়ণ যখন সতীর দেহ ছিন্ন করলো, তবে কিন্তু ভোলানাথ শান্ত হলেন। তাহলে ভোলানাথ যিনি প্রলয়ের দেবতা, ধ্বংসের দেবতা, বিষ্ণু অবতারে ভগবান নারায়ণ তার অংশ থেকে তিনটে দেবতাকে সৃষ্টি করেছিলেন, ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। ব্রহ্মা যিনি, তিনি হচ্ছেন সৃষ্টিকারী, সৃষ্টির দেবতা, তিনি সর্বদাই সৃষ্টি করছেন। বিষ্ণু তিনি সৃজন করছেন মানে পালন করছেন। আমাদের এই জগৎ সংসারকে যিনি পালন কর্তা, সৃষ্টিকর্তার পরে পালন কর্তা। আর ভোলানাথ তিনি হচ্ছেন ধ্বংসের দেবতা, তিনি ধ্বংস করছেন, প্রলয় করছেন। তাহলে যিনি প্রলয় করছেন শিব, কথাটার অর্থ হচ্ছে মঙ্গল। তাহলে তিনি মঙ্গলময় কি করে হলেন? যিনি প্রলয় করেন, যিনি ধ্বংস করেন, তিনি মঙ্গলকারী কি করে হলেন? দেখুন মা, যদি ধ্বংস না হয় তাহলে তো নতুন করে সৃষ্টি হবে না। কোন জিনিস, কোন পুরাতন জিনিস যদি নষ্ট হয়ে যায়, তার যদি কোথাও কোনো একটু খুঁত হয়, সেটা যদি চলার উপযোগী না থাকে, তাহলে সেটাকে পুনরায় ভেঙে নষ্ট করে দিয়ে তবে কিন্তু তৈরি করা যায়। ঠিক একইভাবে এই বিশ্ব সংসার, এই ধরিত্রী, এই বসুন্ধরা যখন পাপে পরিপূর্ণ হয়ে যায়, মা ধরা যখন এই পাপকে বহন করতে পারে না, তখন ভোলানাথ প্রলয় করে, তিনি তখন ধ্বংস করেন। তবে গিয়ে আবার সৃষ্টিকর্তা ব্রহ্মা শুরু করে, সৃষ্টি করে। আজকে আমরা যে ভক্তের কথা শুনবো, আমরা সম্পূর্ণ লীলাটাই ভোলানাথের কথা, ভোলানাথের জীবনেই আমরা শ্রবণ করব, যিনি পরম বৈষ্ণব। ওই যে বললাম দুইবার কেঁদেছিল ভোলানাথ, সহজে কাঁদে না বাবা। একবার কেঁদেছিল ওই দক্ষ যজ্ঞে, মা সতী যখন চলে গেছিল, ভোলানাথকে ছেড়ে তিনি তো শক্তি, শক্তিকে পরিত্যাগ করেছিলেন যখন, তখন একবার কেঁদেছিলেন। আর আজ একবার কাঁদছে কখন জানেন? দাপর যুগ শেষ হয়েছে, যখন কলিযুগ আরম্ভ। কলির সন্ধ্যাবেলায় ভোলানাথ বসে বসে কাঁদছে, অধর ধারে তার দুনয়ন থেকে জল পড়ছে। ভগবান নারায়ণ ছুটে এসে বলছে, কি প্রভু, কি ভোলানাথ, তুমি এমন করে কাঁদছো? তোমার চোখে জল? যে ভোলানাথকে কোনোদিন কেউ কাঁদতে দেখেনি,
সেই ভোলানাথের চোখে বলো না প্রভু কি হয়েছে তোমার? কেন তুমি এমন করে কাঁদছো, এমন কেঁদে কেন এমন বক্ষ প্লাবিত করছো? ভোলানাথ তখন নারায়ণকে বলছে, হে নারায়ণ, কেন কাঁদছি জানো? এই আগত কলিযুগ, যে কলিযুগ আরম্ভ হচ্ছে, যে কলিযুগ শুরু হচ্ছে, সেই কলির জীব এত দুরাচারী, এত পাপাচারী, তারা জানবে হরিনাম ছাড়া, কৃষ্ণ নাম ছাড়া তাদের যে গতি নেই সেটা তারা জানবে, কিন্তু হরিনাম করতে চায় না। আমি ভেবে পাচ্ছি না, আমি কুল করতে পারছি না যে কলির জীব যদি হরিনাম না করে, না ধ্যান করতে জানে, না সেবা করতে জানে, না যজ্ঞ করতে জানে, তাহলে উদ্ধার কি করে হবে? কলির জীব কেমন করে উদ্ধার হবে? তাদের গতি কি হবে? এই চিন্তা করে আমি কাঁদছি। নারায়ণ হাসতে হাসতে বলছে, ভোলানাথ তুমি আর একা কাঁদবে কেন? চলো দুজন মিলে জড়াজড়ি করে আজ আমরা ক্রন্দন করি নিতাই গৌর হরি। একভাবে ভোলানাথ হয়ে এলেন অদ্বৈত আচার্য হয়ে, সীতানাথ প্রভু, যিনি প্রত্যেক দিন হাতের মধ্যে গঙ্গা জল আর তুলসী পত্র নিয়ে প্রভুকে আহ্বান করতে, হে প্রভু, হে দয়াময়, দেখো দেখো কলির জীবের দুর্দশা একবার, তুমি তো কৃপাময়, তোমার হৃদয় কি গলে না প্রভু? অবতীর্ণ হও, কলির জীবকে উদ্ধার করো, এসো এসো দয়াময় ধরিত্রীতে পুনরায় তোমার অবতার রূপে জন্ম নাও। ওই অদ্বৈত প্রভুর আহ্বানে, অদ্বৈত আচার্যের আহ্বানে স্বয়ং নারায়ণ তিনি গৌর অবতারে অবতীর্ণ হন। সচিগর্ভ সিন্ধু মাঝে গৌর অবতারে অবতীর্ণ হলেন মহাপ্রভু রূপে। তাহলে সেই অদ্বৈত আচার্য, তারই পরবর্তী জন্ম আমরা সাধন করব। ছোট্ট করে সংক্ষিপ্ত করে আমরা গৌর চন্দ্রিকা রস এবং তারপরে মধুময় সেই ভক্তের লীলা কথা শুনবো। তবে যতটা সম্ভব আপনাদের কাছে অনুনয়, আপনাদের চরণ ধরে বলে যায়, একটু মনোনিবেশ দেবেন, একটু মনটা যেন এখানে রাখার চেষ্টা করবেন। কেননা বাবা আমি তো স্বার্থে এসেছি, আপনার তার স্বার্থে আসেনি, যেন কিছু নিয়ে যেতে পারেন। উপোস করেছেন এত কষ্ট করে, যেন সেই উপোসের যথাযথ ফল যেন আপনারা পান। রাধে রাধে হরি বল। দেখুন বৈষ্ণব মহাজন কলম দিচ্ছেন, কি বলছেন জানেন? দেখো দেখো আমার গৌরাঙ্গে দুটি পদ, যার ধন সম্পদ, আমার গৌরাঙ্গে আমার দুটি পাদা, আর যার ধন সবে বাদা, আর গৌরাঙ্গের গৌরাঙ্গে আমারে আমার রসের গোরা, আর না জানি কত না জানি কত ভাবে ভরে, প্রেমে ভরে, ভক্তি ভরে, দেখো দেখো কলির জীবে উদ্ধার করবে বলে সচিগর্ভ সিন্ধু মাঝে গৌর
যার ধন সম্পদ আহার গৌরাঙ্গে দুটি পদ দেখো যার ধন সম্পদ সে জানে সে জানে ভগতি রস আসে জানে বসে জানে গো ভক্তি রস বলি তারাই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানে গো তারাই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস তারাই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন তারাই তো জানে গো কৃষ্ণ ভক্তি রসা সাধন তারাই তো জানে গো কৃষ্ণ ভক্তি রস সাধন তারাই তো জানে গো চলো নেব লোনে গৌর তারাই তো জানে গো চলনি বলনি গৌরী তারাই তো জানে গো চলনে বলনে গৌর তারাই তো জানে গো চলনি বলনি গৌরী তারাই তো জানে গো শয়নে স্বপ্নে গৌর তারাই তো জানে গো সপনে গৌর তারাই তো জানে গো শয়নে স্বপ্নে গৌরী তারাই তো জানে গো শয়নে সপনে গৌর যে জন গৌরে চরণে সার করেছে শয়নে সপনে গৌর গৌর চরণ সার করেছে শয়নে সপনে গৌর গৌর চরণ সার করেছে শয়নে সপনে গৌর গৌর চরণ সার করেছে শয়নে সপনে আজ তারাই তো জানে গো তাহলে দেখুন গৌরাঙ্গের দুটি পথ যার ধন সম্পদ অন্য কিছু নয় কিন্তু জাগতিক কোনো কিছু নয় আমার গৌর হরির চরণ দুটিকে নিজ সম্পত্তি বলছে লক্ষ্য করে দেখুন যদি বলে আমরা ভগবানের কাছে শুধু চাই তাই না মা? ব্রত করি উপবাস করি কেন সংসারের মঙ্গল করতে স্বামী ভালো হোক আমার সন্তান ভালো থাকুক মেয়ের একটা ভালো বিবাহ হোক ভালো পাত্রের সাথে যেন সুপাত্র হয় শরীর ভালো তাহলে নানাবিধ আমাদের স্বার্থের জন্য কিন্তু আমরা করি ভগবানকে কিন্তু জানেন কি ভগবানের কাছে কোনো কিছু চাইবার লাগে না তিনি জগৎ পিতা তিনি আমাদের সবার পিতা তার কাছে আবার কি চাওয়ার আছে তিনি তো অন্তর্যামী তিনি সব জানেন ধরুন কোন একটি বড় শহরে কোন ধনী ব্যক্তির ছেলে হারিয়ে গেছে সে উন্মাদ সে পাগল হয়ে পথে পথে ঘুরে বেড়াচ্ছে তার বাবা এত খুঁজছে কিন্তু তাকে খুঁজে পাচ্ছে না। এখন কেউ যদি সেই ছেলেটিকে হয়তো পথের মাঝে দেখতে পেল সে ঘুরতে ঘুরতে বড় শহরে চলে গেছে কিছুতেই যখন খুঁজে পাওয়া যাচ্ছে না সেই জায়গাটার সেই অঞ্চলের মানে ছেলেটির পরিচিত কেউ একজন তাকে দেখে চিনতে পেরেছে মনে মনে ভাবছে আহারে এত বড় মানুষের ছেলে এমন করে পথে পথে ঘুরে বেড়াচ্ছে কিছু খাবার দাবার কিনে ছেলেটিকে দিয়েছে হরি বল আবার ঠিক ওই ব্যক্তির মতোই আরো একজন হয়তো ছেলেটিকে দেখে চিনতে পেরে করেছে কি জানো ছেলেটার হাত ধরে তার বাবার কাছে পৌঁছে দিয়েছে এখন আমি যদি আপনাদেরকে প্রশ্ন করি আমি যদি জিজ্ঞাসা করি যে কোন কাজটা ভালো হলো যে ছেলেটাকে খাবার দাবার কিনে দিয়েছে সে ভালো করলো নাকি হাতটা ধরে যে বাবার কাছে দিয়ে এলো সে ভালো কাজ করলো কি গো মা নিশ্চয়ই বলবেন যে হাতে ধরে বাবার কাছে দিয়ে এসেছে ও মা একটা কথা বলি কিন্তু ব্রত করেছেন কেউ ঘুমাবেন না হরি বল হরি বল ঘুমালে কিন্তু ব্রত ভঙ্গ একাদশী ব্রত আর শিবরাত্রির ব্রত কিন্তু বড় কঠিন ঘুমালে কি হয় জানেন যখন ঘুমিয়ে যাবেন তখন জীব আত্মা ঘুমিয়ে যাবে অপবিত্র হয়ে গেলেন অসৌচ হয়ে গেলেন
খবরদার ভুলেও কিন্তু ঘুমাবেন না। সারাদিন কষ্ট করে শিবরাত্রি করেছেন, কেউ কিন্তু ঘুমাবেন না। পরমাত্মা জেগে থাকে কিন্তু জীবাত্মাটা ঘুমিয়ে যায়। আমরা যখন ঘুমাই তখন আমাদের কিছু মনে থাকে থাকে না, তার মানে কি অর্ধমৃত, কোনো চেতনা চৈতন্য থাকে না। পরমাত্মা জেগে থাকে জীবাত্মাকে জাগানোর জন্য। ওই পরমাত্মাটি জেগে থাকে বলেই জীবাত্মাকে আবার জাগিয়ে তোলে। যদি ঘুমিয়ে যায় তাহলে কিন্তু অসৌচ। মৃত যেমন অপবিত্র, একজন মানুষ যতক্ষণ প্রাণ আছে, যতক্ষণ জীবিত আছে ততক্ষণ তো সে পবিত্র, তাকে ছুলে চান করতে হয় না। কিন্তু যখনই মারা গেল ছুলেই কিন্তু তখনই স্নান করতে হবে। ঠিক তেমনি ঘুমালো মানেও যা আর মৃত মানুষ একই। তাই ভুলেও কেউ কিন্তু নিদ্রা যাবেন না আজ রাতে। হরি বল, রাধে রাধে। তা যে প্রসঙ্গে ছিলাম আমরা, তো কোন কাজটা ভালো হলো? নিশ্চয়ই বলবেন যে হাতে ধরে তার বাবার কাছে দিয়ে এসেছে, পিতার কাছে দিয়ে এসেছে, সেই কাজটি ভালো হয়েছে। তার মানে কি? তাহলে তার খাওয়ার চিন্তা রইল না, তাকে তার বাবার কাছে পৌঁছে দিয়ে এলো। ঠিক একই ভাবে এই আমরাও কিন্তু পথ হারিয়ে ফেলেছি। মনে করুন ওই যে ধনী ব্যক্তির বড় লোকের যে উন্মাদ ছেলেটা, সেটা আমরা পাগল ছেলে। ভগবান হচ্ছে তার মতো তো ধনী কেউ নেই। আমরা হারিয়ে গেছি। এখন কোন বৈষ্ণব, কোন সাধু যদি কৃপা করে আমাদের হাতটা ধরে আমাদের পিতার কাছে, বিশ্বপিতা জগৎ পিতার কাছে পৌঁছে দেয়, তবে আর আমাদের কোনো কষ্ট থাকে না। চলুন সকলে মিলে আমরা একবার মধুময় ধাম নবদ্বীপে যাব। কই কারা কারা যাবেন হাত তুলুন তো দেখি, দেখি কারা কারা যাবে। তাহলে দেখুন, একটু এক হাত তুললে হবে না কিন্তু, দু হাত একটু করে করে তালি দিতে পারবে সবাই মিলে, তাহলে ঘুমটা চলে যায়। পারবে? তালে তালে কিন্তু। আর তোমরা উলুধ্বনি দিতে জানো? জানো? হ্যাঁ গো, উলুধ্বনি দিতে জানো? দেখে একবার। বাহ 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 বাহ, খুব সুন্দর। চলো আমরা সকলে মিলে মধুময় শ্রীরাম নবদ্বীপে যাব। কেমন ভাবে জানো? আমারে সোনারে গৌর বাহু তুলে নেচে নেচে যায়, ওরে দেখবি যদি আয় গো তোরা এই সোনার নদিয়ায়। দেখে একবার হাত উপর করো দেখি সবাই, একেবারে সবাই মিলে করে করে আমার সাথে তালি দেবে। কেমন? এদিকে মায়েরা, এই যে গল্প করো না, দেখি একবার হাত তোলো দেখি সবাই মিলে। রাধে রাধে। চলো আমাদের সোনার গৌর বাহু তুলে নেচে নেচে যায়, দেখবি যদি আয় গো তোরা সোনার নদিয়ায়। সোনারি গৌরী বাহু তুলে নেচে নেচে যায়, দেখি যদি আই গো তোরা সোনার নদিয়া। সোনার গৌর বাহু তুলে নেচে নেচে যায়, দেখবি যদি আয় গো তোরা সোনার নদিয়া। সঙ্গে নিতাই হরি হরি বলে যায়, সঙ্গে নিতাই হরি হরি বলে যায়, আমার সঙ্গে নিতাই হরি হরি বলে যায়। হরি নাম দিয়েছে সে জগৎকে মাতা, হরি নাম দিয়েছে সে জগৎকে মাতা, আর হরি নাম দিয়েছে সে জগৎকে মাতা। নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, রাঙা পায় সোনার নূপুর কতই শোভা পায়। নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, রাঙা পায় সোনার নপুরি কত শোভা পায়। নিতাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, রাঙা পায়ে সোনার নপুর কত শোভা পায়।
যুগে যুগে এসেছে, কিন্তু মহাপ্রভু এলেন ঠিকই, কলির জীবকে উদ্ধার করলেন, পথ দেখিয়ে দিলেন প্রেমের পথ। হরি নাম করো, কৃষ্ণ নাম করো, তাহলেই জীব উদ্ধার হয়ে যাবে। নিজেও কথা বললেন, এবে অস্ত্র না ধরিব, প্রেমে কারে না বধিব, চিত্ত শুদ্ধ হবে সবার। কোন অস্ত্র না ধরেই জগাই মাতাকে উদ্ধার করলেন, কোন রূপ অস্ত্র ব্যবহার না করে চাঁদ গাছের মতো পাষণ্ড পাপী তাপিকে উদ্ধার করে দিলেন। তাহলে হ্যাঁ গো মা, আমরা পারবো না? করে করে তালি দিয়ে করে করে হরি নাম করে যদি উদ্ধার হওয়া যায়, আমরা পারবো না? কি বলছে জানো? হ্যাঁ গো, একেবারে হরি বলে রে জগাই, একেবারে হরি বলে না রে মাধব, একবারই হরি বল না রে জগাই, একবারই হরি বল না রে মাধা, ও একবার হরি বল রে জগাই, একবার হরি বল না মাধা, উদ্ধারিল জগাই আর মাধাই, তারাই উদ্ধারিল জগাই আর মাধাই, ওই উদ্ধারিল জগাই আর মাধাই, ওই উদ্ধারিল জগাই আর মাধা। বড় পাপী ছিল তারা এই নদিয়ায়, বড় পাপী ছিল তারাই নদিয়া, বড় পাপী ছিল তারা এই নদিয়ায়, আর বড় পাপী ছিল তারা এই নদিয়ায়। নিতাই নেচে যায় রে, আমার গগনে নেচে যায়, রাঙা পায়ে সোনার নুপুর কতই শোভা পায়। নিতাই বলুন নেচে ধন্যবাদ যায় রে দিলাম। আমার হরি গৌর বল, নেচে হরি বল। যায়, রাঙা পায়ে সোনার নপুরি কত শোভা পায়। হানিটাই নেচে যায় রে আমার গৌর নেচে যায়, রাঙা পায়ে সোনার নপুর কত শোভা পায়। নিতাই নাচে, গৌর নাচে। ও মা, বলতে পারবে একটু? পারবে সবাই মিলে? কই দেখি হাত উপর করো দেখি, করে করে তালি দেবে। আর আমি যেটা বলবো তোমরা বলবে, কেমন? হ্যাঁ, দাঁড়াও আস্তে। কি বলবে বলো তো? আমি যা বলবো তারপরে তোমরা বলবে। কই কেমন বলতে পারো একবার দেখি তো। আমার নিতাই নাচে, গৌর নাচে। আহা গো, এতক্ষণ উপবাস, মুখগুলো সব শুকিয়ে গেছে। ও মা, একটু জোর হবে না মা? হবে? আর একটু হবে জোর? একটু জোর করে দেখি। আমার নিতাই নাচে, গৌর নাচে। বাহ, নিতাই নাচে, গৌর নাচে, নিতাই নাচে, গৌর নাচে, নাচে। বাবা, জগাই নাচে, মাধাই নাচে, জগাই নাচে, মাধাই নাচে। হরি বল, বাহ। নদিয়ার পথে যত ভক্তবৃন্দ সবাই নাচে, খুব সুন্দর। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম তাই গৌর হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। গৌরে প্রেমে রসার্ণবে, সে তরঙ্গে যে ডুবে, যে বারবে সে হয় মাধবয়ন্ত রঙ্গ। মাধবয়ন্ত তুমি গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহীতি বনিতি থাকো, ঠাকুরাঙ্গ বলে রাখো। হেতে বলেতে থাকো হরি গৌরাঙ্গ। আমার। গৌরে হরি আমার। গৃহেতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। গৃহীতে বনেতে থাকো, গৌরাঙ্গ বলে ডাকো। নরোত্তম মানে তার সঙ্গ, নরোত্তম মাগে তারি সঙ্গ, নরোত্তম মাগে তার সঙ্গ। আমরা গৌরচন্দ্রিকা শ্রবণ করলাম। প্রথমেই বলে দিই যে আমরা
একবার বলেছি যে আজকে ভোলানাথের কথাই শুনবো। এই পবিত্র দিনে আমার মায়েরা যখন এত কষ্ট করে এখানে হরিনাম হরিকথা কৃষ্ণ কথা শুনতে বসেছে, ভোলানাথের পরবর্তী যে জন্ম অদ্বৈত আচার্য শুনলে তোমরা, অদ্বৈত আচার্যের আহ্বানে মহাপ্রভু এসেছিলেন, আর অদ্বৈত আচার্যের পরের জন্মটা হচ্ছে শ্যামানন্দ প্রভু। তাহলে লীলার নাম দুঃখী কৃষ্ণ দাস বা শ্যামানন্দ। আবার ভজন তার যে একটি নাম হয়েছিল কনক মঞ্জুরি, যদিও তার বাড়ি তখন ছিল উড়িষ্যায়, যেটা এখন মেদিনীপুরের মধ্যে পড়ে গেছে। তখন তোর বাংলা ভাগ হয়নি। আর আপনাদের এখানে এই কালনাতি তার কিন্তু পাট বাড়ি বা গুরু বাড়ি। এখান থেকে তিনি আবার বৃন্দাবন গেছিলেন। ছোট্ট একটা 5 বছরের ছেলের কথা, কেমন করে ভগবানকে ভজন করতে হয়। আমরা সবাই ভগবানকে ডাকি, ভগবানের কথা শুনি, কিন্তু কেমন করে কাছে পাবো? ভগবানকে কাছে পাওয়া তো আর সহজ কথা নয়। আমাদের কলির জীবের কিন্তু সাধ্য নেই গো বাবা, সাধনাও নেই। ভগবান যে সরাসরি আমাদের কাছে আসবে, সরাসরি যে তাকে দর্শন করা সম্ভব, এ কিন্তু কখনো হবে না। তবে বলবেন কি দর্শন পায়নি কেউ? হ্যাঁ, দর্শন পেয়েছে, তবে তার ভক্তি তো সেই পর্যায়ে গেছে। কেমন ভক্তি? ব্রজের যে ভাব, মধুময় শ্রীধাম বৃন্দাবনের ব্রজবাসীরা যেভাবে ভগবানকে ভজন করতে, যারা মুনি ঋষি, যারা যোগীগণ, যারা তপস্যা করছে, যারা সাধনা করছে, তারা পর্যন্ত বলছে হে গোবিন্দ, ওই ব্রজবাসীগণ তোমাকে কেমন করে ভালোবাসে। কই আমরা তো তোমাকে কত ডেকেছি, কত কঠিন ধ্যান, কত কঠিন সাধনা করেছি, এমন করে ব্রজগোপীগণের মতো তো পাইনি প্রভু। তাই হে গোবিন্দ, হে মাধব, ওই ব্রজবাসীগণ তোমায় প্রেমের ঠাকুর রূপে যেমন করে পেয়েছে, তুমি আমাদেরকেও এই কঠোর সাধনার পথ ভুলিয়ে দাও। আমরা চাই না প্রভু এমন করে সাধনা করতে, এমন করে কঠিন ভাবে তোমাকে ডাকতে চাই না, ওই সহজ পথটা আমাদের শিখিয়ে দাও। শাস্ত্র বলছে অহোভাগ্যম অহোভাগ্যম নন্দ গোপ ব্রজগোসা জন্মিত্রং পরমানন্দ পূর্ণ ব্রহ্ম সনাতন। ব্রজবাসীগণের কি মহৎ ভাগ্য! একমাত্র ভক্তির দ্বারা, একমাত্র প্রেমের দ্বারা কিন্তু ভগবানের সাথে নানাবিধ সম্পর্ক স্থাপন করা যায়। আমরা যখন ভগবানকে সেবা দিই, এই যে ভোলানাথকে সেবা দিচ্ছেন বাবা, সবচাইতে বেশি 64টা জিনিস, 64টা দ্রব্যের মাধ্যমে কিন্তু সেবা দেওয়া যায়, সর্বোচ্চ সেটা। আর যদি বলেন সর্বনিম্ন, সর্বনিম্ন 5টা জিনিস। কি কি জানেন? ধূপ, দীপ, গন্ধ, পুষ্প আর নৈবেদ্য। এবার বলি 5টা জিনিস যদি না থাকে, ধূপ, দীপ, গন্ধ, পুষ্প, নৈবেদ্য, এই 5টাও যদি না রাখে, তাহলে শুধুমাত্র ফুল দিয়েও কিন্তু ভগবানের পুজো করা যায়, শুধুমাত্র ফুল দিয়ে। কেননা ফুলটাই, ফুলের মধ্যে 3টে জিনিস পাওয়া যাচ্ছে। ফুল মানে পুষ্প, যে নিজে কুসুম, আর তার মধ্যে গন্ধ আছে, সুবাস আছে, সুমিষ্ট ঘ্রাণ আছে, আর ফুলের মধ্যে থাকে মধু। ওই মধুটা নৈবেদ্য হয়ে ভগবানের কাছে নিবেদন হয়। এবার যদি বলেন তাও না থাকে, যদি কারোর কাছে ফুলও না থাকে, তাহলে ভগবানকে কেমন করে ডাকবে? কি দিয়ে ভজন করলে ভগবানকে পাওয়া যায়? তুমি যত নৈবেদ্যই দাও, যত কিছুই দাও না কেন, পত্রং পুষ্পং ফলং তয়ং যো মে ভক্তা প্রযচ্ছতি, পত্র হোক, পুষ্প হোক, আর তয়ং মানে কি জানো? তয়ং মানে হচ্ছে জল। ভোলানাথের মাথায় আজকে গঙ্গা জল, দুধ গঙ্গা জল ঢালছেন না, কিন্তু গঙ্গা জলে কোনো গোবিন্দ সেবা হয় না বাবা। গোবিন্দ পূজায় কিন্তু গঙ্গা জল ব্যবহার করা যায় না। কেন জানো? কেননা গঙ্গার উৎপত্তি হচ্ছে নারায়ণের চরণ,
ভগবানের চরণ ধৌত জল সৃষ্টি হয়েছে নারায়ণের চরণ থেকে, সৃষ্টি হয়ে ব্রহ্মার কমণ্ডলে বিশ্রাম নিয়ে ভোলানাথের জটায় পতিত হচ্ছে। তাহলে নারায়ণের চরণ ধৌত জল। ব্রাহ্মণগণ যখন গঙ্গায় স্নান করে তারা একটা মন্ত্র বলে, দেখবে, অকাল মৃত্যু হরণম সর্বব্যাধি বিনাশনম বিষ্ণুর পাদোদকম পিত্তা শিরুষিদ্ধার্যাম। তাহলে গঙ্গার জল অকাল মৃত্যু হরণ করে, সর্বব্যাধিকে বিনাশ করে, আর যার উৎপত্তি হচ্ছে নারায়ণের চরণ। বাড়িতে যদি গুরুদেব আসে, এখন গুরুদেব এসেছে, গুরুদেবের চরণ দুটো ধৌত করে সেই জল যদি তার মাথায় ঢেলে দেন, হ্যাঁ গো মা, আর গুরুদেব আসবে কখনো বাড়িতে? তাহলে গোবিন্দের চরণ ধৌত জল, নারায়ণের চরণ ধৌত জল, গঙ্গা জলে গোবিন্দের পুজো হয় না, ভোলানাথের পুজো হয়। তাহলে এখানে তয়ক মানে কি? তয়ক মানে হলো চোখের জল। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল, হরি বল। ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, ভগবানের নাম নিয়ে যে জন কাঁদতে পারে সেই তো ভগবানকে বাঁধতে পারে, আর যে কাঁদে না সে কখনো ভগবানকে বাঁধে না। তাহলে ভগবানকে সেবা দিতে একমাত্র জিনিস, একটাই জিনিস, যেটা হচ্ছে ভক্তি। আপনি যাই করুন, যা কিছুই করুন না কেন, যদি অন্তরে ভক্তি না থাকে, যদি প্রেম না থাকে, কখনো ঈশ্বর কৃপা লাভ করা যায় না। চলুন আমরা সেই ভক্তদের মধ্যে শ্রেষ্ঠত্ব আমার রাধারানী, তার কৃপা ছাড়া তো লীলা সাধন সম্ভব নয়। তার উপর আবার এত কোলাহলের মধ্যে যদি আমরা আস্বাদন কিঞ্চিত হলেও করতে পারি, সেটা রাধারানীর কৃপাতেই সম্ভব। তাই ছোট্ট করে একটা রাধা ভজন গাইতে গাইতে, রাধারানীর নাম গাইতে গাইতে আমরা লীলার মধ্যে যাব। প্রেম সে বলো রাধে রাধে, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল।